হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে চলে গেলেন। সেখানে যাওয়ার পর হাজরার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করল। সেই সন্তান হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারে দুধের শিশু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আরো বেড়ে গেল। এবং তোমার স্ত্রীকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে ওখানে রেখে আসো, জঙ্গলের মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোন দিকে না তাকায় আল্লাহ পাকের আদেশে সন্তান এবং স্ত্রীকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে রেখে আসলেন। ওই জঙ্গল যেখানে ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যখন হয়েছিল, বন্যা যখন হয়েছিল, ওই বন্যায় আল্লাহ পাকের ঘর কাবা, এটা বন্যার পানির কারণে তার স্ট্রাকচার নষ্ট হয়ে গেছিল, ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পর ওখানে মাটি জমা হয়ে পাহাড়ের মতো হয়ে গেছে এবং গাছপালা গজায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে নিয়ে ওই জঙ্গলের পাশে রেখে আসার কারণটা কি? এখানে জঙ্গলে রেখে আসলেন, এটা কিন্তু এমনি এমনি আল্লাহ পাকের আদেশ না। আল্লাহ পাকের টার্গেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আবারো কাবা ঘরের নির্মাণ কাজ করা। সুবহানাল্লাহ, মূল টার্গেট হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন সেই জঙ্গলের পাশে রেখে আসলেন, তখন ওই সময় ওইখানকার যিনি বাদশা ছিলেন, ওই বাদশা খবর পায়া যখন দেখলো যে ওখানে ইব্রাহিম তার স্ত্রী হাজরা এবং ইসমাঈলকে রেখে আসছে, ওই গভর্নর তিনি ওখান থেকে সেনাবাহিনী পাঠায়া, বিভিন্ন লোকজন পাঠায়া ওখানে ঘর বাড়ি নির্মাণ করে ওই কাবার চত্বর আশপাশ সব পরিষ্কার করে সেখানে বসবাসযোগ্য এলাকা বানায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বড় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করলেন, আল্লাহ পাকের মানসা হলো কাবা ঘর নির্মাণ করবেন, পুনর্নির্মাণ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমনের 40,000 বছর আগে কাবা নির্মাণ হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে, জিনদের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে বসবাস করতেছিলেন, তখন একবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এরপরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1200 বছর পর্যন্ত এই কাবা ঘরের স্ট্রাকচার আবার নষ্ট হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনি আপনার এই সন্তানকে নিয়ে কাবা নির্মাণ কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, এখানে তো আমার উপকরণ কিছুই নাই, আমি কিভাবে এটা নির্মাণ করব? আমি মানুষ একা, আমার ছোট বাচ্চা একজন, আমি কিভাবে নির্মাণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি শুরু করেন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন রাজমিস্ত্রি, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন জুলানি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর বাবার হাতে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটা নিয়ে স্ট্রাকচারের কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। তো একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রিরা যখন কাজ করে, আপনারা খেয়াল করবেন, মিস্ত্রিরা যখন কাজ করে এই গাঁথতে 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 যখন মাথা পর্যন্ত চলে আসে, এর উপরে কি এমনি গাঁথতে পারে নাকি মাচা বানাইতে হয়? মাচা বানানোর প্রয়োজন হয়।
আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই পর্যন্ত তো উঠাইলাম, এর উপরে উঠাবো কি করে? আল্লাহ রব্বুল আলামিন বললেন যে একটা পাথরের উপরে আপনি দাঁড়িয়ে যান, এই পাথরটাই আপনার লিফটের মতো কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়ালেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর তুলে দিচ্ছেন বাবার হাতে। যখন পাথরটা নিয়ে উপরে ওঠা প্রয়োজন, আমরা লিফটে উঠতে গেলে আমাদের বাটন চাপতে হয়, ক্লিক করতে হয়, 5 তলা 6 তলা, নিচে নামতে হলে গ্রাউন্ড ফ্লোর চাপতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা লিফট দিলেন যে লিফটের কোনো বাটন চাপার প্রয়োজন নাই, যেখানে যতটুকু ওঠা প্রয়োজন সেখানে ততটুকু উঠতেছে, যখন নিচে নামার প্রয়োজন তখন নিচে নামতেছে। সুবহানাল্লাহ। কুদরত কার? আল্লাহ পাক। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজের আঞ্জাম শেষ করার পর যেই পাথরের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করছিলেন, রাজমিস্ত্রির কাজ করছিলেন, আল্লাহ পাকের কুদরতে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় থেকে আজও পর্যন্ত কাবার চত্বরে হাতিমে কাবা নামক একটা ঘর নির্মাণ আছে, সেই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথরটা আজও ওখানে স্থিত আছে। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসার পরে প্রত্যেক বছর এক বছর দুইটা সন্তান হইত, পরের বছরে আবার দুইটা সন্তান হইত। যে বছর যে সন্তান জন্মগ্রহণ করে দুইজন, একজন ছেলে একজন মেয়ে, পরের বছর আবার সন্তান গ্রহণ করে, সেটাও একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে প্রথম বছরের মেয়ের সাথে দ্বিতীয় বছরের ছেলে এবং প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিয়ে। বিবাহ শাদী এভাবে আল্লাহ পাকের আদেশে দিয়ে দিলেন। আস্তে 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 বংশ বিস্তার হতে থাকলো। আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের 600 বছর পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকলো। 600 বছর পার হওয়ার পর শয়তান খুব সূক্ষ্ম কৌশলে মানুষদেরকে আস্তে আস্তে মূর্তি পূজার দিকে ধাবিত করতে শুরু করলো। এর আগে আরো বিভিন্ন অনেক ইতিহাস আছে, এগুলো বাদ রাখলাম। আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের 600 বছর পর, কত বছর? 600 বছর পর শয়তান মানুষের মধ্যে আস্তে আস্তে সুকৌশলে মূর্তি পূজা করানো শুরু করলো। এর আরো 600 বছরের মাথায় দুনিয়ার সমস্ত মানুষকে মূর্তি পূজারী বানাচ্ছে। তাহলে আমার কথা বুঝতে থাকলে বলেন, আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের 600 বছর পর সমস্ত মানুষকে পূজারী বানায় ফেলছে 1200 বছর। 600 বছর পর থেকে শুরু করছে মূর্তি পূজারী বানানো। 1200 বছর বয়স, 1200 বছর পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষকে মূর্তি পূজারী বানায় ফেলছে। যখন পৃথিবীর সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠায়া নূহ
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছর দাওয়াতের মাধ্যমে মাত্র 40 জন মানুষ ইসলাম গ্রহণ করছে। কতজন? 40 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়শ বছর পরে? 1200 বছর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে। এরপর থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে লোক সংখ্যা কতজন মুসলমান হিসেবে ইসলাম হিসেবে গ্রহণ করছে? 40 জন। এই 40 জন মানুষ ইসলাম গ্রহণের পর দীর্ঘদিন এইভাবে চলতে থাকলো, আর কেউ ইসলাম গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে আমার নবী, আমি মানুষের মনের খবর জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন কিনা? জানেন। আপনার আমার মনের খবর জানেন কিনা? জানেন। সবার মনের খবর জানেন আল্লাহ। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী, আমি মানুষের মনের খবর জানি। আপনার দাওয়াতে যে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, এর চাইতে আর একজন মানুষও ইসলাম গ্রহণ করবে না। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি মানুষের মনের খবর জানি। আপনি 950 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, এর চাইতে আর একজন মানুষও ইসলাম গ্রহণ করবে না। আল্লাহ পাকের এই বক্তব্য শোনার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে একটা দোয়া করলেন। দোয়া করে আল্লাহ পাককে জানিয়ে দিলেন, আল্লাহ, আপনি যেহেতু জানেন যে এই 40 জন ছাড়া আর কোনো মানুষ ইসলাম গ্রহণ করবে না, সুতরাং আপনি এই দুনিয়াতে যারা বেঁচে আছে তাদের থেকে আরো বংশ বিস্তার হবে, তারাও তাদের সন্তানদেরকে মূর্তি পূজারী বানায় ফেলবে, এতে জাহান্নামীদের সংখ্যা বাড়বে। সুতরাং আপনি এই 40 জন মানুষ ছাড়া বাকি সবাইকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে কবুল করার পর এখন এই 40 জন ছাড়া বাকি সমস্ত মানুষের মৃত্যু হইতে হবে, মৃত্যু হবে। এখন কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদেশ করলেন, যে 40 জন মানুষ আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ করছে, ওই 40 জন মানুষ সহ পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর জোড়ায় জোড়ায় আপনি নির্বাচন করেন, এক জোড়া করে নির্বাচন করেন। জলস্থলে কত হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী আছে এটা আমরা জানি। স্থলভাগের যে প্রাণীগুলো আছে তার মধ্যে কয়েকটার কথা বলি। একজোড়া মুরগি, একজোড়া হাঁস, একজোড়া ছাগল, একজোড়া গরু, একজোড়া ভেড়া, একজোড়া দুম্বা, একজোড়া মহিষ, একজোড়া হাতি, এই সমস্ত জিনিসগুলো এবং জলভাগের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর একজোড়া করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করার কথা বললেন। এই মানুষগুলো এবং এই জীবজন্তুগুলোকে কোথায় রাখবে, নিরাপদ কিভাবে থাকবে? আযাব আসলে তো সবার উপর দিয়ে বর্তাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি একটি জাহাজ তৈরি করেন। সুবহানাল্লাহ। আপনি একটি জাহাজ তৈরি করেন। আপনার নৌকা বলে থাকেন, তাই না? নৌকা আসলে নৌকা কেন না?
40 জন মানুষ এবং সব ধরনের জীবজন্তুকে যদি জড়ো করা হয়, একত্রিত করা হয়, তাহলে মনে হয় যে মানুষগুলো হবে, যে জীবজন্তুগুলো হবে, এর জন্য এই মসজিদের সমান একটা নৌকা তৈরি করলেই যেন, তাই না? কি বলেন? নাকি এর থেকেও ছোট? এর থেকে কত পরিমাণ বড় এটা কল্পনা করা যায়? এটাও যদি বুঝতে সমস্যা হয়, বাংলাদেশের মধ্যে যত নৌকা আছে, সমস্ত নৌকার মধ্যে সব থেকে বড় যে নৌকাটা, এই নৌকাটা নিয়ে আপনি পদ্মা নদীতে যাবেন, আর সবগুলো জোড়ায় জোড়ায় উঠাবেন 40 জন মানুষ সহ, এর সাথে হাতিও জোড়া উঠাবেন। দেখেন তো নৌকা কতটুকু টিকবে নাকি ডুববে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা তৈরির কথা বলছেন না জাহাজ তৈরির কথা বলছেন? জাহাজ। যারা নৌকা করে তারা বুঝে না, কারণ সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো চালান, বড় বড় জাহাজ চালান, এক দেশ থেকে আরেক দেশে মাল সাপ্লাইয়ের জন্য জাহাজ ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ তৈরির কথা বললেন যে এমন একটি জাহাজ তৈরি করেন যাতে জোড়ায় জোড়ায় সবাইকে আপনি পেতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশে জোড়ায় জোড়ায় ওঠানোর পর ওই 40 জন যে সদস্য ছিল যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তার মধ্যে 3 জন ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কয়জন? 3 জন। এই 3 জনের নাম হাম, সাম, ইয়াফিস। হাম, সাম, ইয়াফিস। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে 40 জন সদস্যের মধ্যে এই 3 জন অর্থাৎ হাম, সাম, ইয়াফিস, এই 3 জনের বংশধর বিস্তার হতে শুরু করলো। বাকি 37 জনের বংশ কোনো বিস্তার হয় নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর দ্বিতীয় আদম বলা হয়। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলা হয়? পৃথিবীর দ্বিতীয় আদম। আমরা যারা এখানে আছি, পৃথিবীর বুকে চলাফেরা করতেছি, সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তো তখন থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে যখন বংশ বিস্তার শুরু হলো, এরপরে নমরুদ ইয়ামানের গভর্নর নির্বাচিত হয়েছে। কে? নমরুদ ইয়ামানের গভর্নর নির্বাচিত হইল। ইয়ামানের গভর্নর নির্বাচিত হওয়ার পর সে একদিন স্বপ্নে দেখলো একটা বিশাল প্রকট আকারের একটা আগুন এসে তার রাজ্য জ্বালায় দিচ্ছে। এই স্বপ্ন দেখার পর স্বপ্নের ব্যাখ্যাকারদের কাছে জিজ্ঞেস করছে, পণ্ডিতদেরকে জিজ্ঞেস করছে, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? নমরুদ বলল যে তোমার নমরুদকে বলা হইল যে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার এই এলাকার মধ্যে বা এই বংশের মধ্যে এমন একজন মানুষ আসবে যে নাকি তোমার এই দাস জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে ফেলবে। তখন নমরুদ চিন্তা ভাবনা করলো যে দাস যদি জ্বালায়া পোড়ায়া ফেলে, তাহলে নতুন করে আর কোন সন্তান জন্মগ্রহণ করবে এমন সুযোগই আমি রাখবো না। কথাগুলো বুঝতেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতেন। নমরুদের চিন্তা ভাবনা কি? পরবর্তী প্রজন্মের মধ্য থেকে একজন সন্তান যখন আসবে, আমার তার জ্বালায় পোড়ায় ফেলবে, সুতরাং একজন সন্তান জন্মগ্রহণ করার সুযোগ রাখবো না। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা করলো। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা করার পর এর দায়িত্বশীল হিসাবে
একজনকে নির্বাচিত করলো, তার নাম হলো আজর। তার নাম কি? আজর। আজরকে দায়িত্ব দিয়ে দিল যে তুমি দেখবা কোন ঘরের সন্তান জন্মগ্রহণ করে তাকে কতল করে ফেলবা, কোন ঘরে যেন সন্তান জন্মগ্রহণ করতে না পারে এটা দেখার দায়িত্ব তোমার। আজরকে এই দায়িত্ব দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই সন্তান জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করলি, যে মানুষকে দায়িত্ব দিয়ে দিলি, আমি আল্লাহ ওই মানুষের ঘরে নবী পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের দায়িত্বশীল লোক আজর তার ঘরের মধ্যে পাঠাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এখানে আরো অনেক ঘটনা আছে, কিন্তু আমার মূল লক্ষ্য এটা না। আমার মূল লক্ষ্য হলো প্রথমে যে আয়াত তিলাওয়াত করছে আয়াত পর্যন্ত যাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের পর আস্তে আস্তে যখন বোঝা শিখলেন, তখন নমরুদের সাথে তার বিভিন্ন বাকবিতণ্ডে আস্তে আস্তে জড়তে শুরু করলেন। নমরুদকে বলে, আয় তুমি নিজেকে খোদা দাবি করো, তুমি নিজেকে খোদা দাবি করো, কিন্তু আমি তো তোমাকে খোদা মানি না, আমার খোদা আরেকজন। বলে, আরে কি বলে? বলে, হ্যাঁ আমার খোদা আরেকজন, তুমি আমার খোদা হইতেই পারো না। তুমি যাকে হাত দিয়ে বানাও তাকেই পূজা করো, অথচ তোমাকে যে বানাইলো তাকে তুমি দেখো না। সুবহানাল্লাহ। নমরুদের মেজাজ খারাপ, আস্তে আস্তে মেজাজ খারাপ হইতেছে। তো বিভিন্ন বাকবিতণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে তার সাথে ঝুলে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল। সবাই তো জানেন, আগুনের মধ্যে নিক্ষেপ করার পর আগুন যখন আল্লাহ পাকের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইলো না, নমরুদ গিয়ে আগুনের সামনে গিয়ে বলে, এতদিন পর্যন্ত যাকে তোর মধ্যে দিলাম জ্বালাইয়া পড়ে ভস্ম করে ফেললি, আজকে কি হইল? আমার শত্রুকে দিলাম, তুই আমার শত্রুকে জ্বালাইতে পারিস না? তোর কি দহন ক্ষমতা নষ্ট হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কুদরতিভাবে জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পর আগুন নমরুদকে উদ্দেশ্য করে বললেন, এই নমরুদ, যে আল্লাহ যে আমাকে সৃষ্টি করছেন ওই আল্লাহ এই ইব্রাহিমকে আমার ভিতরে দিয়েছেন এবং আমাকে আদেশ দিয়ে দিয়েছেন, না ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশে আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না, কিন্তু যদি তোর সন্দেহ থেকে থাকে যে আমার জ্বলন ক্ষমতা দহন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তাহলে তুই আয়াতটা দে। চ্যালেঞ্জটা আগুন চ্যালেঞ্জ করলো নমরুদের সাথে। তখন নমরুদ থম হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জ্বালাইতে পারলো না, সর্বশেষ ষড়যন্ত্র আঁটলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গোত্র থেকে বের করে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এলাকা ছাড়া করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরাকে নিয়ে শাম দেশে চলে গেলেন। কোথায় গেলেন? শাম দেশে চলে গেলেন, যেই শাম আজকের সিরিয়া, যে শামটা আজকের সিরিয়া। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজন সন্তান ছিলেন। কি কি নাম বলছিলাম মনে আছে? হাম, শাম, ইয়াফেস। ওইখানে দ্বিতীয় সন্তান শাম, তার বংশবিস্তার ওখানে হয়েছিল, এই জন্য ওই এলাকার নাম হয়ে গেছে শাম। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে চলে গেলেন। সেখানে যাওয়ার পর হাজরার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করল। সেই সন্তান হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একেবারে দুধের শিশু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আরো বেড়ে গেল। এবং তোমার স্ত্রীকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে ওখানে রেখে আসো, জঙ্গলের মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো দিকে না তাকায়া আল্লাহ পাকের আদেশে সন্তান এবং স্ত্রীকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে রেখে আসলেন। ওই জঙ্গল যেখানে ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যখন হয়েছিল, বন্যা যখন হয়েছিল, ওই বন্যায় আল্লাহ পাকের ঘর কাবা, এটা বন্যার পানির কারণে তার স্ট্রাকচার নষ্ট হয়ে গেছিল, ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পর ওখানে মাটি জমা হয়ে পাহাড়ের মতো হয়ে গেছে এবং গাছপালা গজায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রীকে নিয়ে ওই জঙ্গলের পাশে রেখে আসার কারণটা কি? এখানে জঙ্গলে রেখে আসলেন, এটা কিন্তু এমনি এমনি আল্লাহ পাকের আদেশ না। আল্লাহ পাকের টার্গেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আবারও কাবা ঘরের নির্মাণ কাজ করা। সুবহানাল্লাহ, মূল টার্গেট হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন সেই জঙ্গলের পাশে রেখে আসলেন, তখন ওই সময় ওইখানকার যিনি বাদশা ছিলেন, ওই বাদশা খবর পায়া যখন দেখলো যে ওখানে ইব্রাহিম তার স্ত্রী হাজরা এবং ইসমাঈলকে রেখে আসছে, ওই গভর্নর তিনি ওখান থেকে সেনাবাহিনী পাঠায়া, বিভিন্ন লোকজন পাঠায়া ওখানে ঘর বাড়ি নির্মাণ করে ওই কাবার চত্বর আশপাশ সব পরিষ্কার করে সেখানে বসবাসযোগ্য এলাকা বানায়। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বড় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলেন, আল্লাহ পাকের বাদশা হলো কাবা ঘর নির্মাণ করবেন, পুনর্নির্মাণ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমনের 40,000 বছর আগে কাবা নির্মাণ হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে, জিনদের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে বসবাস করতেছিলেন, তখন একবার কাবা ধ্বংস হয়ে গেছিল। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এরপরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1200 বছর পর্যন্ত এই কাবা ঘরের স্ট্রাকচার আবার নষ্ট হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনি আপনার এই সন্তানকে নিয়ে কাবা নির্মাণ কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, এখানে তো আমার উপকরণ কিছুই নাই, আমি কিভাবে এটা নির্মাণ করব? আমি মানুষ একা, আমার ছোট বাচ্চা একজন, আমি কিভাবে নির্মাণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি শুরু করেন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আপনার। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন রাজমিস্ত্রি, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেলেন জুলানি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা পাথর বাবার হাতে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটা নিয়ে স্ট্রাকচারের কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। তো একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রিরা যখন কাজ করে, আপনারা খেয়াল করবেন, মিস্ত্রিরা যখন কাজ করে ইট গাঁথতে 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 যখন মাথা পর্যন্ত চলে আসে, এর উপরে কি এমনি গাঁথতে পারে নাকি মাথা বানাইতে হয়? মাথা বানানোর প্রয়োজন হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই পর্যন্ত তো উঠাইলাম, এর উপরে উঠাবো কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে একটা পাথরের উপরে আপনি দাঁড়িয়ে যান, এই পাথরটাই আপনার লিফটের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে দাঁড়ালেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা পাথর তুলে দিচ্ছেন বাবার হাতে। যখন পাথরটা নিয়ে উপরে ওঠা প্রয়োজন,
আমরা লিফটে উঠতে গেলে আমাদের বাটন চাপতে হয়, ক্লিক করতে হয়, 5 তলা 6 তলা, নিচে নামতে হলে গ্রাউন্ড ফ্লোর চাপতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা লিফট দিলেন যে লিফটের কোনো বাটন চাপার প্রয়োজন নাই, যেখানে যতটুকু ওঠা প্রয়োজন সেখানে ততটুকু উঠতেছে, যখন নিচে নামার প্রয়োজন তখন নিচে নামতেছে। সুবহানাল্লাহ, কুদরত কার? আল্লাহ পাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজের আঞ্জাম শেষ করার পর যেই পাথরের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করছিলেন, রাজমিস্ত্রির কাজ করছিলেন, আল্লাহ পাকের কুদরতে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় থেকে আজও পর্যন্ত কাবার চত্বরে হাতিমে কাবা নামক একটা ঘর নির্মাণ আছে, সেই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথরটা আজও ওখানে স্থিত আছে। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পর এখন কাবা ঘরের মধ্যে বুক লাগায়া বাবা এবং সন্তান দুইজন মিলে আল্লাহ পাকের কাছে বলে, আমরা যখন বাড়িঘরের কাজ করাই, বাড়িঘরের কাজ করানোর পর যে যখন কাজ চলে তখন হয়তো আমরা বেতন দিই না বা চুক্তিতে নেই যে কাজ শেষ করবি তোর টাকা, এখন চুক্তিতে নেই না, নেই কিনা? তো বাড়ির কাজ চলাকালীন আপনি বেতন দেন আর না দেন, তাকে টাকা দেন আর না দেন, কাজ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু টাকা দিতেই হয়, দিতে হয় না? দিতেই হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণের কাজ শেষ করার পর কাবার সাথে বুক লাগাইয়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আমি এতদিন আপনার কর্মচারী হিসাবে কাজ করছি, আমি কিন্তু কিছু না নিয়ে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশির সংবাদ দিয়ে জানায়া দিলেন, হে আমার বন্ধু, আপনি কি চান? আপনি যেটা চান আপনার জন্য সেটাই বলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, আয় এতদিন আমি চায়া একটা জবিহুল্লাহ পাইছি। সুবহানাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ, কি বলেন? ইসমাঈল জবিহুল্লাহ। কেন জবিহুল্লাহ নাম হইল? কাবা নির্মাণের পর